আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকেই ভাই ইনবক্স একদম ফাটায় দিতেছে যে কিভাবে আইডির রিপোর্ট চেক করব। তো এখানে দেখেন, এই ইনস্টাগ্রাম টুয়েফ এর রিপোর্ট 27, অর্থাৎ 27 তারিখে যারা ইনস্টাগ্রাম আইডি জমা দিয়েছিলেন তাদের রিপোর্ট চলে আসছে। তারা কিভাবে চেক করবেন, আর প্রতিনিয়ত যে আপনি আইডিগুলো দিবেন সেই আইডিগুলোর রিপোর্ট ফাইল এইভাবে যখন গ্রুপে দিব তখন আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার কতগুলো আইডি ওকে আছে অ্যান্ড কতগুলো আইডি ব্যাক আসছে। তো কিভাবে দেখবেন চলুন আমরা শুরু করি। অ্যান্ড ভিডিওটা ভাই একবার দেখে না বুঝতে পারলে দুইবার দেখবেন। তো আপনার নিজের রিপোর্ট নিজেই দেখবেন, সেই ক্ষেত্রে আপনার কোনো সন্দেহ থাকবে না যে 50টা আইডি ওকে হয়েছে, 40টা রিপোর্ট মনে হয় দিছে। তো এরকম না, আপনার নিজের রিপোর্ট আপনি নিজেই দেখবেন। তো কীভাবে দেখবেন সেটা আমি এখন দেখাবো। তো দেখেন, প্রথমেই আপনার শিটটা ওপেন করবেন। দেখেন শিট ওপেন করলাম। এখন এইখানে দেখেন আমার যে 27 তারিখের আইডিগুলা, সেই আইডিগুলার যে শিটের ভিতরে আমি রাখছিলাম সেই শিটটা ওপেন করব। সাপোজ ধরেন এটা দেখেন, এই যে ডেট 27 ইনস্টাগ্রাম, হ্যাঁ, এই আইডিগুলো আমি 27 তারিখে বায়ারকে দিয়েছিলাম। তো এই রিপোর্টটা এখন আসছে, আমি রিপোর্টটা এখন চেক দিব আপনাদের সামনে লাইভ, অ্যান্ড এইভাবে আপনারাও চেক দিবেন। তো দেখেন শিটটা ওপেন করি। শিটটা ওপেন করলাম। এখানে আমার আইডি আছে 56 পিস। এই 56 পিস আইডি দিয়েছিলাম, এটার রিপোর্ট এখন আমি চেক করব। আর তার আগে বলি, আইডি এই আপনি যে শিটে আইডি রাখবেন ওই শিটের নামে লিখে দিবেন যে কত তারিখের আইডি। তো সেটা কীভাবে করবেন, তাহলে আপনার রিপোর্ট চেক দিতে অনেক সুবিধা হবে। এই উপরে দেখেন 3 ডট আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে একটা চাপ দিবেন। এখানে চাপ দিয়ে এইভাবে লিখবেন যে ডেট 27, 28 তারিখের আইডি হলে ডেট 28 ইনস্টাগ্রাম টুইফে, 29 তারিখের আইডি হলে ডেট 29। তাহলে কি হবে, আপনি যখন রিপোর্ট চেক দিবেন তখন আপনাকে খুঁজতে হবে না যে কোন তারিখে কোন আইডিটা জমা দিছেন। তো এতটুকুই। তারপর কি করবেন, এই সম্পূর্ণ ফাইলটা আমাদের কপি করতে হবে। তো কপি কীভাবে করবো, এইভাবে একটা একটা করে যদি আমরা কপি করি, এইভাবে তো কপি করলে হবে না। এভাবে কপি করলে তো পুরো শিট আমরা কপি করতে পারবো না। তো কি করব, তার জন্য দেখেন এই যে এইখানে ভালোভাবে দেখাই একটু, এই যে এই কর্নারে একদম দেখতে পারবেন একটা ফাঁকা কোড আছে, এই 1 এর উপরে একটা কোড আছে, হ্যাঁ। তো এই কোডে একটা চাপ দিবেন। চাপ দিলে পুরা শিট আপনার মার্ক হবে। তারপর যে কোনো এক জায়গায় একটা চাপ দিয়ে এখান থেকে কপিতে ক্লিক করবেন, তাহলে আপনার পুরা শিটটা কপি হবে। তো এখন কি করবেন, তো পুরো শিটটা কপি করার পর চলে আসবেন গ্রুপে আসার পরে যে এইভাবে আমি রিপোর্ট ফাইল দিব, অ্যান্ড এখানে লিখেই দিব কয় তারিখের রিপোর্ট। এটা হলো 27 তারিখের, তাই আমি 27 তারিখে যে আইডিগুলো দিয়েছিলাম ওই আইডিগুলো এখানে পেস্ট করব। যদি 29 তারিখ হয় তাহলে আপনি 29 তারিখের যখন রিপোর্ট ফাইল দিব 29 তারিখের আইডিগুলো ওই ফাইলের ভিতরে দিবেন। আমি এত বারবার করে বলার কারণ হলো অনেকে ভাই বুঝতেই পারে না, অনেকে বুঝাইতে ভাই আমার কি বলবো, যাই হোক। তো এইভাবে তার জন্য একটু বেশি কথা বলতেছি, যার কারণে বুঝতে পারেন। আর যারা পুরাতন আছেন তাদের তো আর এই ভিডিও দেখারই দরকার নাই। তো দেখেন এই শিটটা আমরা এখন ওপেন করব। একটা চাপ দিব, চাপ দেওয়ার পরে যে শিট অন্য কোনোটা ওপেন করবেন না, এখানে শিট থাকবে, শিটটা ওপেন করবেন। ওকে, শিটটা ওপেন করলাম। শিটটা ওপেন করার পর যে কোনো এই আপনার 1 নাম্বার যে কোড, এই শুধু একটা কোড সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করলাম। তারপর এই কোডের উপরে আবার একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে পেস্ট লেখা আসবে, পেস্ট লেখা আসবে, এখানে একটা ক্লিক করবেন। তাহলে আইডিগুলো এখানে পেস্ট হবে, এবং যে আইডিগুলো ওকে সেই আইডিগুলো সবুজ কালার হবে, আর যে আইডিগুলো ব্যাক সেগুলো সাদা থাকবে। তো দেখেন যে আইডিগুলো ওকে সেই আইডিগুলো কিন্তু সবুজ কালার হয়ে গেছে, আর যেগুলো ব্যাক সেগুলো কিন্তু সাদা। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছেন রিপোর্ট কিভাবে চেক দিবেন, এন্ড নিজের রিপোর্ট নিজেই কিভাবে দেখবেন। তো এখন কথা হলো, একটা একটা করে যদি আপনি আইডি গুনতে যান সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। একটা একটা করে আইডি গুনলে আপনার ভুল হবে, হয়তো বা কম হবে, হয়তো বা বেশি হবে। তো তার জন্য কি করবেন, আবার উপরে 3 ডটে একটা ক্লিক করবেন। এখান থেকে এই 1 নাম্বারের কোডটা সিলেক্ট করবেন, তারপর 3 ডটে ক্লিক করবেন, তারপর এই ক্রিয়েট এ ফিল্টার এখানে একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর একদম নিচে এই যে এখানে দেখতে পারবেন 3 লাইন আছে, একদম নিচে দেখেন এই 3 লাইনে একটা ক্লিক করবেন, তারপরে এই কালার অপশনে একটা ক্লিক করবেন, তারপরে ফিল কালার এখানে ক্লিক করবেন, তারপরে গ্রিন সিলেক্ট করে দিবেন। তো দেখেন এখন যে বিষয়টা হলো, আপনার যে গ্রিন কালার অর্থাৎ ওকে আইডিগুলা এক সিরিয়ালে চলে যাবে উপরে, আর যেগুলো ব্যাক সেগুলো একদম নিচে থেকে যাবে। তো দেখেন ওকে আইডিগুলা সিরিয়ালে কয় নাম্বার পর্যন্ত, 50, তার মানে আমার 50টা আইডি ওকে আসছে, এই 6টা আইডি ব্যাক আসছে। তো এইভাবেই মূলত আপনারা রিপোর্ট ফাইলটা চেক দিবেন, নিজে রিপোর্ট নিজেই এইভাবে চেক দিবেন। তো আশা করি আর বোঝানোর দরকার নাই। তো ধন্যবাদ সবাইকে। আর কাজ করেন, অনেকেই বিশ্বাস করতে পারে না যে পেমেন্ট আদৌ কি করে কিনা। তো ভাই কাজ করেন, আশা করি ভালো কিছুই হবে। হ্যাঁ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।